অবশেষে অপর্ণার খোঁজ পেল আর্য। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য অপর্ণাকে না পেয়ে খুব ভেঙে পড়ে। মেঘরাজ জল নিয়ে এসে বলে, জল খাও আর মাথাটা ঠান্ডা করো। কিন্তু জল দেওয়ার আগেই আর্য অনেক বড় বিপদের মুখে পড়েছিল, সেখান থেকে কোনোমতে বেরিয়ে এসেছে। তারপরও আর্য এত অস্থির হয়ে পড়েছে কেন? একটু শান্ত হওয়া দরকার। কিন্তু আর্য কোনো কথা শোনে না, পুরো গ্লাসটা মেঘরাজের মুখে ছুঁড়ে মারে। মেঘরাজ বলে, এতক্ষণ ধরে ঘুমানোর নাটক করেছি, ও ঘুমিয়েছে, তুই এত তাড়াহুড়ো করে সব নষ্ট করে দিলি, এভাবে কিছু হবে না। এদিকে রাজলক্ষ্মী খুব বিরক্ত হয়ে পড়ে এবং সবাইকে ধমকাতে শুরু করে। মানছি বলে, আমি বারবার একই কথাই বলছি, কখন কোথায় কি কথা বলতে হবে, কিন্তু তুমি শুনছ না। রাজলক্ষ্মী বলে, আমারও সহ্যের একটা সীমা আছে, তুমি আর কথা বলো না, এখান থেকে চলে যাও। মানছি বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন রাজলক্ষ্মী বলে, তুমি কি ভাবছ আমি ভয় পাই? ভয় দেখিয়ে আমাকে সরাবে? এখান থেকেও চলে যাও। অপরদিকে আর্য ডাক্তারের চেম্বারে গিয়ে ভিতরে ঢুকে ডাক্তারের কাছে বলে, আপনি এখনই আমার সঙ্গে যাবেন। ডাক্তার বলে, আপনার পেশেন্ট থাকলে আগে নাম লেখান। আর্য বলে, আমার ব্যাপারটা খুব জরুরি। কিন্তু ডাক্তার কোনো কথাই শোনে না। তখন আর্য ডাক্তারের কলার ধরে টেনে বলে, এখনই চলুন। ডাক্তার বলে, এভাবে কলার ধরে টানলে আমি যাব না, আগে ছেড়ে দিন। আর্য বলে, আমি আগে থেকেই ভদ্রভাবে বলেছি, আপনি শোনেননি, তাই আমাকে বাধ্য হতে হল। ডাক্তার তখন বলে, ঠিক আছে, চলুন, তবে আগে পেশেন্ট দেখে নেব। ওদিকে মানসি রাজলক্ষ্মীকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে বলে, এখন তো আপনার বড় ছেলের বউ আসবে, তখন আপনাদের আর আমাকে দরকার হবে না, আমি চলে গেলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তখন রাজলক্ষ্মী কি বলে, তবুও তুমি তোমার ভুলটা স্বীকার করছ না। অপর্ণা মরে যেতে পারত, এত অবধি তুমি ভেবে ফেলেছ। মানসি বলে যে হ্যাঁ বলেছি, যা কিছু আমি ঘটতে দেখেছি সেটা কি অবাস্তব কিছু হতে পারত? রাজলক্ষ্মী বলে, দেখেছ তো, সেই একই কথা তুমি বারবার করে বলছ। মানসি এত জ্বালাচ্ছে দেখে রাজলক্ষ্মী নিজের ঘর থেকে বেরিয়ে চলে যায়। অপরদিকে সুমি খুব কান্নাকাটি করে। সতীনাথ বাবুকে বলে, বলো না, তোমার আমার অপু কারোর কোনো দিন কোনো ক্ষতি করেছে? আরে বাবা, তুমি একটু শান্ত হও, তুমি শান্ত না হলে তোমার শরীর খারাপ করবে। সুমি চিৎকার করে বলে, আমার মেয়ে কারোর কোনো দিন ক্ষতি করেনি, সবার ভালো করেছে। আমার কপালটা দেখো, কে কিভাবে হেনস্থা হচ্ছে, কিভাবে ও বিপদে পড়ে পদে পদে। সতীনাথ বলে, তুমি শান্ত হও। সুমি বলে, আমি শান্ত হতে পারছি না, বারবার বিপদে পড়ে ফিরে আসে। কিন্তু এবার যদি কিছু একটা হয় তখন কি হবে? সতীনাথ বলতে, তুমি কেন রকম বলো? তুমি একটা কথাটা কেন বুঝতে পারছ না? যিনি বিপদে ছিলেন, যাকে আমাদের অপু বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছিল, তিনি তখন ঠিক আছেন, তিনি ঠিক আমাদের অপুকে বাঁচিয়ে নিয়ে আসবেন। আর্য নিজেকে বারবার প্রমাণ করে থাকে, আর তাই তো আমরা অপুকে আজও তার হাতে তুলে দিতে বাধ্য হয়েছি। তখন সুমি বলে, চুপ করো, তুমি আসলে কি বলছিলে? অপু স্রোতের বিরুদ্ধে গেছে, আর আমরাও ওর পাশে দাঁড়িয়েছি। সুযোগ পেলেই এখন আমাদের লোকদের কথা শোনাবে। অপরদিকে আর্য ডক্টরকে একেবারে মেঘরাজের কাছে নিয়ে আসে। ডক্টর মেঘরাজের চেক আপ করে দেখে বলে। তখন আর্য ডক্টরকে বলে, আপনি ওনার জ্ঞানটা ফেরাতে পারবেন কি না সেটা আগে দেখুন, তবু চেষ্টা করতে পারি। আর সেটাই করেন আগে। তখন ডক্টর একটা ইনজেকশন বের করে যে মেঘরাজকে দেবে বলে, তো ইনজেকশনটার কি পার্শ্বপ্রতিক্রিয়া এসব হ্যান ত্যান বলে। আর্য বলে, অত সময় নেই। আর সঙ্গে সঙ্গে ইনজেকশনটা নিয়ে মেঘরাজের ঘাড়ে একেবারে পুশ করে দেয়। ডাক্তার বলে, এটা কি করলেন আপনি? আর্য তারপরেই মেঘরাজকে ডাকে। মেঘরাজ তখনই জ্ঞান ফিরে আসার ভান করে। মেঘরাজকে ধরে বলে, বলো না অপর্ণা কোথায়? তবুও সে যেন একটা ঘোরের মধ্যে থাকে আর বলে, আমি জানি না। আর্য বলে, শোন, আমি তোকে মেরে আমার হাত পা নোংরা করব না, কিন্তু একটা কথা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে, অপর্ণা কোথায় সেটা তোকে বলতেই হবে। তখন মেঘরাজ আবার বলে, আমি জানি না। আর্য আবারও জিজ্ঞেস করে, অপর্ণা কোথায়? মেঘরাজ একই কথা বলে, জানি না। অপরদিকে রাজলক্ষ্মীর খুব টেনশন হয়, সে রাস্তায় বেরিয়ে পড়ে আর বলে, আর্য তুমি কেন এরকম করো? তুমি কেন আমাকে একটা খবর পর্যন্ত দাও না? তুমি তো জানো আমি কত চিন্তা করি, এখন আমি কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। কার কাছ থেকে আমি তোমাদের খবর পাব?
অপরদিকে মীরাও তো আর্যর বাড়িতে আসছিল। গাড়ি থেকে নেমে রাজলক্ষ্মীকে দেখে অবাক হয়ে বলে, উনি বাইরে কেন? মীরা তখন গিয়ে রাজলক্ষ্মীকে বলে, ম্যাডাম আপনি বাইরে কেন? আর্য কিছু জানিয়েছে? অপর্ণার খারাপ কিছু হয়নি তো? রাজলক্ষ্মী শুনে হাহাকারের মতো হয়ে যায় আর বলে, খারাপ হয়েছে মানেটা কি? তুমি কি করে জানলে? তখন সবাই বুঝতে পারে আর্য তো কিছুই জানত না, হয়তো ভুল করে জানিয়ে ফেলেছে। রাজলক্ষ্মী বলে, আমি 12 থেকে জেনে ছাড়ব, কি হয়েছে সেটা বলো। মীরা তো লুকাতে চাইছিল, কিন্তু রাজলক্ষ্মী বলে, আমি চাই না তোমরা মিথ্যে কথা বলো। তুমি জানো বলেই তুমি আমাকে বললে, তাহলে বলো কি খারাপ হয়েছে? অপর্ণার কিছু হয়েছে? আমি কোনো খবর পাচ্ছি না, জানি না ও কোথায়, কাউকে তো খুঁজে পাচ্ছি না, ফোন করছি ফোন ধরছে না, এবার আমি কি করব বলো? তখন মীরা জানায় অপর্ণাকে মেঘরাজ নামের একটা লোক কিডন্যাপ করেছে। রাজলক্ষ্মী বলে, কি বলছো, কে বলল? মীরা বলে, হ্যাঁ, আমার চোখের সামনেই ওকে তুলে নিয়ে চলে গেছে, আমি কিছু করতে পারিনি। সব ঘটনা শোনার পর রাজলক্ষ্মী গভীর চিন্তায় পড়ে যায়, মনে হয় আবার সেই মেঘরাজ আর্যর আর আমার জীবনটা নষ্ট করে দিতে এসেছে। ও কি তাহলে আর্যর সঙ্গে আমার মাঝখানে আবার দূরত্ব তৈরি করতে চাইছে? না না, এটা আমি কোনো মতেই হতে দেব না। রাজলক্ষ্মী যখন গাড়িতে উঠতে যাচ্ছে, মীরা তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? রাজলক্ষ্মী বলে, আমি নিজেও জানি না ওরা কোথায় আছে, কিন্তু আমি চুপ করে বসে থাকব না। রাজলক্ষ্মী বলে, তুমি আমাকে যেতে দাও। মীরা তারপর রাজলক্ষ্মীর গাড়ির পিছন পিছন মীরাও ছুটে যায় যেন তার কিছুটা উপকার করতে পারে। অপরদিকে আর্য ডক্টরকে জিজ্ঞেস করে বলে, আর দয়া করে তাকে মারবেন না। আর্য আবারও বলে, ডক্টর আপনি আপনার কাজ করে ফেলেছেন, এখন আমার কাজটা আমাকে করতে দিন। আপনি তো সবটা জানেন না। সে আবার মেঘরাজকে বলে, বলো অপর্ণা কোথায়? ডক্টর তখনও বাধা দেয় আর বলে, দেখুন মাত্রই তো জ্ঞান ফিরেছে, এখনও ওর ঘোর কাটেনি, এই অবস্থায় মারধর করা ঠিক হবে না। আর্য বড় বড় চোখ করে ডক্টরের দিকে তাকিয়ে বলে, এরপরে যদি কিছু হয়ে যায় আমার আর কিছু করার থাকবে না। তারপর সে বলে, আপনার কাজ শেষ হয়েছে, এবার আপনি চলে যেতে পারেন। ডক্টর বলে, ঠিক আছে আমরা যাচ্ছি, বলেই চলে যায়। তারপর আর্য আবার মেঘরাজের গলা চেপে ধরে বলে, বলো অপর্ণা কোথায়? শোনো মেঘরাজ, একটা কথা বলে রাখছি, তুই যদি অপর্ণা কোথায় আছে সেটা না বলিস, তাহলে তোর হাল একেবারে বেহাল করে দেব। বল অপর্ণা কোথায়? অপরদিকে কিঙ্কর ডক্টরকে যেতে যেতে হুমকি দেয়, আপনি যা দেখেছেন সব ভুলে যান, যেন কিছুই জানেন না, এটা মাথায় রাখবেন, না হলে আপনার চেয়ে খারাপ অবস্থা কেউ করবে না। ডক্টর ভয়ে বলে, আমি কিছু দেখিনি, আমি কিছুই জানি না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।